যেটি জনাব এম এ আজিজ বললেন যে এনসিপি এখনো তাদের রাজনীতিটা পরিষ্কার করতে পারেনি, কি বলবেন? শেষ প্রশ্ন হচ্ছে যে কেমন নির্বাচন প্রত্যাশা করেন? না, এটা তো আজিজ ভাইয়ের নিজস্ব বক্তব্য। এনসিপির অবশ্যই নিজস্ব রাজনীতি, এনসিপি সংস্কারের গত 1-1.5 বছরে তার অবস্থান সবাই জানে, সারা দেশ জানে। নির্বাচনী অ্যালায়েন্স একটা যদি হয় সেটা একটা কৌশলগত অ্যালায়েন্স, এবং আপনি মানে এনসিপি যদি 2-4 জন ব্যক্তি আকারে কোনো জায়গায় যায়, সেটার চেয়ে বেটার হচ্ছে কোনো দল আকারে কোথাও যাওয়া। তো সেটা সব কিছু বিবেচনা করি এনসিপি সিদ্ধান্ত নেবে। নির্বাচনের প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা অন্যান্য সকল আলোচক যে আশঙ্কাটা প্রকাশ করছেন, আমাদেরও একই অভিজ্ঞতা যে আইন শৃঙ্খলা নির্বাচন আয়োজন নিয়ে কোনো সংকট নাই, মানে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কোনো অনিশ্চয়তা আছে এরকম মনে হয় না। নির্বাচন অবশ্যই হবে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক না, এখানে যথেষ্ট কাজ করার আছে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ, স্বপ্ন ধরা ধরনের বুকে। এবং যারা চিহ্নিত সন্ত্রাসী জামিন পেয়েছে নানাভাবে, জামিন বাণিজ্যের মাধ্যমে নানাভাবে জামিন পেয়েছে বিভিন্ন জেলায়, তারা ক্রেডিবল ইলেকশনের ক্ষেত্রে একটা বড় থ্রেট। তাদেরকে আইনের আওতায় আনা এবং আপনার যেটা বলে যে ওই অবৈধ অস্ত্র উদ্ধার করা, এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচনের জন্য। এটা যদি সরকার করতে পারে তাহলে সহিংসতা মুক্ত একটা নির্বাচন আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত নির্বাচনী বা উৎসব আসলে কতটা বেড়েছে? আমরা গতকাল দেখেছি যে জাতীয় পার্টি 243 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, কি বলবেন? জাতীয় পার্টি নিয়ে তো আমরা আমাদের অবস্থান বারবার বলেছি যে তারা তো কমপ্লিসিট আগের ফ্যাসিবাদী রেজিমের। এখন অন্যান্য অনেক দলের প্রত্যক্ষ পরোক্ষ নানা ধরনের সমর্থনের কারণে তারা প্রার্থী দিচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক। আমার কাছে মনে হয় যে এটা নির্বাচনের জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে, কারণ অনেক দলেরই, গণ অধিকার পরিষদ সহ, এনসিপি সহ অনেক দলেরই তাদের ব্যাপারে বেশ বড় ধরনের রিজার্ভেশন আছে। তাদেরকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়াটা, এটা এই সুষ্ঠু নির্বাচনকে একটা ঝুঁকির মধ্যে ফেলবে বলে আমার ধারণা।